ওম ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে জয় গুরু আমার ও প্রণাম। ঠাকুর এখানে বলেছেন যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আবার বলেছেন, যিনি কোনো প্রকারে কাউকে দুঃখ দেন না অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। আবার ঠাকুর বলেছেন, দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার, মনে রাখিস নিষ্ঠাসার। তাহলে এখানে ঠাকুর কিন্তু ওই দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার, তাহলে এই সংস্কারের উপর জোর দিয়েছে। সেটা কি? নিষ্ঠা ভাবে। প্রত্যেকটা জিনিসই নিষ্ঠার সঙ্গে করতে হয়। নিষ্ঠা মানে কি? ভক্তি ভরে, সম্পূর্ণ মানে মন দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে সংস্কারের উপর ঠাকুর বেশি জোর দিয়েছেন। সংস্কার, ছেলে মেয়েদের সংস্কার শেখানো। সংস্কার না শেখালে ছেলেমেয়েরা কোথাও গিয়ে তারা ভালো সুনাম পাবে না, আবার বাবা মারও বদনাম হবে। সংস্কার না থাকলে ছেলে মেয়ে তার শিক্ষা সংস্কারটা আগে দেওয়া প্রয়োজন। ঠাকুর কিন্তু সেটাই দিয়ে এসেছেন। ঠাকুর পরিবার থেকে শুরু করে সকলকে, একটা বাচ্চাকে ছোট থেকে শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলতে হয়। এই আপনারা ভাবতে পারবেন না, এই যে একটা রাজস্থানে একটা সিরিয়াল আজ থেকে 11 সালে হয়েছিল, না 10 না 11 সালে, সেই সিরিয়ালটা আবার রিপিট করেছে বালিকা বধূ। দেখবেন বালিকা বধূ, যদি কোনো দিন দেখেন ওই সিরিয়ালটা দেখে বুঝতে পারবেন যে মানুষকে কিভাবে বিভিন্ন দিক দিয়ে শিক্ষা গ্রহণ করেছে মানুষ ওই সিরিয়ালটার মাধ্যমে। এত শিক্ষা সংস্কার সমাজকে তুলে ধরেছে কিভাবে। সেই ছোটোবেলা বালিকা বধূ, ছোট্টবেলা মেয়েদের ধরে বিয়ে দেওয়া হতো, সেখান থেকে শুরু করে তারপরে প্রত্যেকটা পরিবারে কিভাবে সংস্কার শিক্ষা আছে, বড়দের কিভাবে মানে, গুরুজনদের কিভাবে মান্য করে, বাবা মাকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করে, হ্যাঁ, কিভাবে ভালোবাসে। প্রত্যেকটা জিনিস মানে মানে দেখতে দেখতে ইচ্ছা করে যে সেখান থেকে আর উঠতে ইচ্ছে করে না। আবার রিপিট করেছে কালার্সে, হিন্দি চ্যানেলে। হ্যাঁ, বিকেলে 3টে, 3:30, 4টে থেকে শুরু হয়, 3 ঘন্টা দেখায়, যেহেতু রিপিট করেছে তাই। মানে এত সুন্দর মানে এটা তুলে ধরেছে লেখনীর মাধ্যমে তখনকার সমাজের কথা, যেন ভাবা যায় না। এই ধরনের সিরিজ যদি হয় টিভিতে, তাহলে মানুষ সেখানে সুশিক্ষা পায়, সুন্দর শিক্ষা পায়। আর বর্তমান যুগে দেখুন, মানুষ এই যে লিখছে, যারা লেখনী, যারা সিরিয়ালগুলো লিখছে প্রতিদিন, এই যে মানে অভ্যাসগুলো, তারপরে যে কূটনীতির ইগুলো এমনভাবে তুলে ধরছে, পরক্রিয়াগুলো এমনভাবে তুলে ধরছে, তাহলে মানুষ তো, সমাজ তো আরও অধঃপতনে যাবে। হ্যাঁ, এই যে জিনিসগুলো তুলে ধরছে কেন? মানুষ যাতে শিক্ষা পায়, সংস্কার পায়, ভালোটা নিতে পারে, এরকম কিছু তো দেখানো যায়। মানুষ হাসবে, সিরিয়াল থেকে হাসবে, মন ভালো থাকে, মন খুশি হবে। হ্যাঁ, এরকম তো এরকম অন্তত লেখনীর মাধ্যমে তুলে ধরা উচিত। হ্যাঁ, এখন মায়েরা বেশিরভাগ মানে টিভি খুলে বসে যাচ্ছে, ধর্মকর্ম দূরের কথা, বই পড়া দূরের কথা, তারপরে এই যে ধর্মগ্রন্থ তো দূরের কথা, ভালো বই পড়া দূরের কথা, বই পড়াই ভুলে গেছে। এই যে ভালো ভালো গল্পের বইগুলো, আমাদের সে আমরা কত গল্পের বই পড়েছি। হ্যাঁ, এগুলো এই যে একটা অভ্যাস, বদ অভ্যাস তৈরি হয়েছে। আর এখানে যা তুলে ধরছে, এগুলো তো আবার কত সুন্দর ভালো ভালো বিষয় আছে, সেগুলোকে তুলে ধরলে সমাজ শিক্ষা পায়, মেয়েরা শিক্ষা পায়, বউরা শিক্ষা পায়, একটা শিশু শিক্ষা পায়। এক জায়গায় বসে সিরিয়ালটা দেখা যায়, মন ভালো থাকে, মন হাসিতে খুশিতে ভরে ওঠে। এরকমও তো দেখানো যায় লেখনীর মাধ্যমে। হ্যাঁ, তাহলে কি করে সমাজ ভালো হবে, পরিবেশ ভালো হবে? এখানেই ঠাকুর বলেছে, এই ঠাকুরের যে দীক্ষিত মানুষ না, তারা আগে দুবেলা
তারা আগেই ঠাকুরের প্রার্থনা, ইষ্টভীতি, ঠাকুরের নাম জপ এগুলো ভোরবেলা আগে কমপ্লিট করে তারপরে সংসারের কাজে হাত, আবার সন্ধ্যা হলেই প্রার্থনা শুরু হয়, ধূপ ধুনো, ঠাকুরের নাম, হ্যাঁ, এগুলো এই ভোরবেলা, তারপরে সকালবেলা ওই ভোরের ইষ্টভীতি দিয়ে শুরু হয়। হ্যাঁ, তারা কিন্তু এখনও এই নিয়মে চলছে। আর তার জন্য তো সেই সব পরিবারগুলো এখনও ভালো আছে, তাদের পরিবারগুলো এখনও সুন্দরভাবে চলছে, তাদের পরিবারের ছেলে মেয়েরা সেইভাবে সংস্কার মেনে বড় হয়েছে, চলছে। তাই আমাদের ঠাকুর কিন্তু এই শিক্ষাটাই দিয়ে গেছেন ঠাকুর পরিবারে তিনি এই শিক্ষা, তার ঠাকুর পরিবারে যে মেয়েরা বউরা তাদেরও কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত। তারা প্রত্যেককে কীভাবে গুরুজনদের মানতে হবে, কীভাবে সংসারকে সুন্দর করে পরিবারিক রাখতে হবে, সকলে কীভাবে মিলেমিশে থাকতে হবে, সব কিছু বড়দের কীভাবে মান্যগণ্য করতে হবে। 51টি পরিবার, সব কিছুর মধ্যে তাদের সংস্কার, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, কথা বলা, হাঁটা চলা, সব কিছুর মধ্যে সংস্কার। এটাই হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত সংস্কার বা সৎসঙ্গ আন্দোলন বা সৎসঙ্গী মানুষ, একেই বলেছে। আর অত্যাধুনিক যুগে মানুষ নিজস্ব চলনে চলছে, উশৃঙ্খল জীবনে চলছে, ইনডিসিপ্লিন চলনে চলছে, নেই কোনো ধর্ম, নেই কোনো ঈশ্বর। হ্যাঁ, আছে, কিছু তো আছেই এখনও অভিজাত পরিবারে, এখনও তারা ঈশ্বর দেবতাকে মেনে চলে, এখনও গুরুকে বাড়িতে ডেকে নিয়ে চলে, সদ্গুরুর দীক্ষা নিয়ে তার অনুশাসনে চলে, তার উপদেশে চলে, এখনও আছে কিছু পরিবার। কিন্তু বেশিরভাগ একটা মেয়েরা, ছেলেরা বা যুব সমাজ, এই মেয়েরা আজকে অধঃপতনে, আজ উশৃঙ্খল জীবনযাপন, যেমন নেশাগ্রস্ত হচ্ছে, তেমনি ছেলে কি মেয়ে, হ্যাঁ, উশৃঙ্খল চলনে চলছে। তাদের নেই কোনো জীবনের ভয়, নেই কোনো অস্তিত্বের ভয়, নেই কোনো মান সম্মান, নেই কোনো কিছু। হ্যাঁ, এদের কখনো বাবা মার কথাও এরা ভাবে না, যে বাবা মার অন্তত পরিবার সম্মানটুকু বজায় রেখে চলা। এটা কেন হচ্ছে? এটা এই যে কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে ওই যে ছোটোবেলা ভুল করেছে, সে ছোট্ট থেকে ওই 3 বছর বয়স থেকে যদি তাদের ঠিক সেইভাবে গড়ে তুলতো, তাদের সেইভাবে বাবা মা, তাহলে কিন্তু এটা হতো না, এরকম উশৃঙ্খল সমাজও তৈরি হতো না। এরকম উশৃঙ্খল সমাজের এই ধরনের বাইরে বেরোলে এইসব দৃশ্যগুলো দেখা যেত না। এটাই তখনকার দিনে দেখো, সেই যে নেতাজি সুভাষচন্দ্রের পরিবার, বিবেকানন্দের পরিবার, সেই ঠাকুর পরিবার, শরৎচন্দ্রের পরিবার, বিদ্যাসাগরের পরিবার, হ্যাঁ, তারপরে এই যে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিবার, কত পরিবার, সে তখনকার দিনে প্রতিটা পরিবার, জমিদার ফ্যামিলিতে কিন্তু এইসব শিক্ষা সংস্কার খুব তার মধ্যে ছিল তারা। হ্যাঁ, তাই এখন তো ছেলেমেয়েরা না বাবা মার কথা শুনছে, না গুরুজনদের কথা শুনছে। তাহলে আগে পরিবেশ আমরা কেমন করে ভালো করব? ওই যে ঠাকুর একটা লাইনের মধ্যে বলেছেন, আগে গৃহ সুন্দর করো, পরিবেশ এমনি সুন্দর হবে। প্রত্যেকটা গৃহ যদি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি, বা প্রত্যেকটা পরিবার যদি সুন্দর করে গড়ে তোলে, তাহলে তো সে পরিবেশটা তো এমনিতেই ভালো হয়ে যাবে। আজকে পাড়ায় যদি 20টা পরিবার থাকে, 20টা পরিবার যদি 20টা পরিবারের ছেলে মেয়ে ভালো হয়, তাহলে সেই পরিবেশটা তো ভালো হতে বাধ্য। আর পরিবেশ ভালো হতে সমাজ তো অবশ্যই ভালো হতে বাধ্য হবে। সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। তাহলে এই রাষ্ট্র বা রাষ্ট্রের অভাব কিসের অভাব? এই শিক্ষার অভাব, সংস্কারের অভাব। আর এই দেশের মধ্যে বেড়ে গেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য অত্যাধিক বেড়ে গেছে মানুষের মধ্যে। বিবেক হারিয়ে গেছে, মানবিকতা হারিয়ে গেছে মানুষের মধ্যে, হিংস্র হয়ে উঠেছে। তো এই বর্তমান যুগে বাঁচতে হলে প্রত্যেকের নিজস্ব পরিবারটাকে ঠিক রেখে চলতে হবে। হ্যাঁ, এই যে কালকে এক ঋত্বিক দাদা বলছিলেন যে একটা ছোট্ট থেকে একটা ছেলে কি মেয়ে, একটা সন্তান, শিশু, তাকে দুজনকেই একইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে, ছেলে কি মেয়ে। একটা ছেলে বড় হয়ে তাকে বাইরে যেতে হতে পারে, হোস্টেল থাকতে হতে পারে, তাকে সব কিছু শেখাতে হবে, বাসন মাজা থেকে শুরু করে নিজের কাজগুলো করা থেকে শুরু করে, এমনকি রান্নাবান্নার কিছু টুকটাক তাকে শেখাতে হবে। যেমন মেয়েদের শেখাতে হবে, মেয়েদের পরে বিয়ে দেওয়ার পরে তারা যাতে মা বাবার কথা শুনতে না, সেইভাবে তাদের গড়ে তুলতে হবে। যত বড় ধনী ব্যক্তি ঘরে মেয়ে হোক বা যে হোক,
তাদের কিন্তু রান্নাটুকু তাদের করতে হবে, খুন্তি কিন্তু তাদের নাড়তে পেটে বসতে হবে, যত শিক্ষিত হোক না, উচ্চশিক্ষিত হোক, বিদ্বান হোক। হ্যাঁ, তার জন্য এখানে ঠাকুর বলেছেন যে ছোট্ট থেকে সব কিছু সদাচার শেখাতে হবে। প্রত্যেকটা জিনিস সদাচার, প্রত্যেকটা জিনিসে, কথায় সদাচার, পোশাকে সদাচার, খাওয়ায় সদাচার, সব কিছুতে সদাচার শেখাতে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে যদি এইভাবে যদি আমার আজকে প্রত্যেকটা পরিবার এগিয়ে চলে, আর কি ওই যে নারী, হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণধর প্রতি যদি থাকে তার সঙ্গে, উভয়কে ভালো হতে হবে, দুজনকে ভালো হতে হবে। সন্তান ভালো করে তৈরি করতে হলে বাবা মাকে তৈরি হতে হবে, বাবা মাকে শান্ত হতে হবে, বাবা মাকে সুন্দর সম্পর্কে থাকতে হবে, তবে তো সন্তানকে আমি শাসন করতে পারবো। তবে তো শুধু শাসন করলে হবে না, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, ভালোবেসে শাসন করতে হবে, মারধর করে শাসন নয়। আর তার জন্য নিজেদের আগে তৈরি হতে হবে। বাবা মা যদি 24 ঘন্টা ঝগড়া করে, সেই বাবা মা কখনো ছেলে মেয়েকে শাসন করতে পারবে? আর সেই ছেলে মেয়ে কী শিখবে? তারা তো মুখে মুখে দু পাঁচটা শুনিয়ে দেবে। তাহলে আর শিক্ষা সংস্কার না, ছোট্ট থেকে বড় হয়ে হঠাৎ যখন শিক্ষা সংস্কার দিতে যাবেন, শাসন করতে যাবেন, তখন হিতে বিপরীত ঘটবে। তাই প্রত্যেক বাবা মা সতর্ক হওয়া উচিত, প্রত্যেকটা বাবা মা ছোট থেকে। আজকের কেন এই যে মেয়ে এইসব ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল চলনে চলছে? শিক্ষার অভাব, সংস্কারের অভাব। পুঁথিগত শিক্ষা তো আছেই, তার সাথে এইগুলোকে থাকতে অবশ্যই হবে। ঠাকুর এইগুলো মেনে চললেন। বিবাহ সংস্কার মেনে চলতে হবে, বর্ণ বৈষম্য মেনে, এই বর্ণাশ্রম মেনে চলতে হবে, বর্ণাশ্রম মেনে তবে বিবাহ দিতে হবে। আর এই বিবাহ রীতিটাকে ঠিকভাবে মানতে হবে, ঠিক মতন, আর ঠিক মতন বিবাহ দিতে হবে, ছেলে কি মেয়ে। হ্যাঁ, তারপরে সেখানে একটা সেই পরিবারে একটা সুন্দর আদর্শ সন্তান বা একটা সুসন্তান জন্মগ্রহণ করবে। আর সুসন্তান জন্মগ্রহণ করতে হলে বাবা মাকে আগে তৈরি হতে হবে। বাবা মার মানসিকতা, চালচলন, কথাবার্তা সব কিছু ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হবে, আধ্যাত্মিক ধর্মপথে চলতে হবে, ন্যায় পথে চলতে হবে, তবে তো একটা সুসন্তান পৃথিবীতে আসবে। আর তার জন্য দরকার কি? ওই যে অভিভাবক, একজন বট গাছের দরকার, উপদেষ্টা। হ্যাঁ, সে হলো একজন সদ্গুরু। এই সদ্গুরুকে সাথে নিয়ে চলতে হয়। দেখবেন প্রত্যেকটা অভিজাত পরিবারে একজন সদ্গুরু আছে, কিন্তু তাদের কথায়, আদেশে, তাদের অনুশাসনে তারা চলে, তাদের উপদেশে চলে। আর সেইখানে সেই সব পরিবারের ছেলেমেয়েরা সুন্দর শিক্ষা পায় এবং তারা আপদ বিপদ সব দিক থেকে রক্ষা পায়। কিছু তো বিধিনিষেধ মেনে চলতেই হবে, কিছু বিধান মেনে, হ্যাঁ, সঠিক চলনে চলতে হবে। হ্যাঁ, ঠাকুর এখানে বলে দিয়েছেন। হ্যাঁ, নিজস্ব চলনে চললে হবে না। হ্যাঁ, নিজস্ব চলনে চললে সেটা কখনো ভবিষ্যৎ ভালো হবে না, সেখানে ভুল ত্রুটি পদে পদে আসবে। তাই জন্য একজন উপদেষ্টার উপদেশ নিয়ে সৎ পথে, সঠিক পথে চলতে হবে, তবে তো সেই পরিবারটা সুন্দরভাবে গড়ে উঠবে। হ্যাঁ, তাই এই যে সেই যে পরিবার, ওই যে সেই তখনকার দিনে সেই পরিবারগুলো এইভাবে তৈরি হয়েছিল। আর এখন বর্তমান দিনে অত্যাধুনিক যুগে, আল্ট্রা মডার্ন আধুনিকতায়, মানে এমন মানে সীমা ছাড়িয়ে গেছে, অশ্লীলতার সীমা ছাড়িয়ে গেছে। নেই কোনো ভদ্রতা, নেই কোনো সভ্যতা, নেই কোনো লজ্জা, কিছু নেই। আজকাল রাস্তাঘাটে যে দেখি যেসব মেয়ে বউদের মধ্যে, একমাত্র আছে ওই অনুকূল ঠাকুরের দীক্ষিত সৎসঙ্গী পরিবার। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার, তাদের মধ্যে এখনও এই অশ্লীলতা নেই, এই যে কটু কথা, এই নেশা, এই কোনো নেশায় আসক্ত বা কোনো এগুলো তাদের মধ্যে নেই। হ্যাঁ, তারপরে মানুষকে কষ্ট দেওয়া, হিংসা, পরশ্রীকাতরতা, এগুলো তাদের মধ্যে খুব কম, নেই তাদের মধ্যে। মানুষের পাশে দাঁড়াবে তারা, মানুষের পাশে দাঁড়াতে চায়।
জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সকলকে জানতে সাহায্য করবেন। আমাদের ঠাকুর বলে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। জয় গুরু।